রং বাড়ছে ভিজে চুনার বালি রয়েছে দাদু। রং বাড়ছে ভিজে চুনার বালি রয়েছে দাদু। দাদু হ্যাঁ দাদু ভাই বল, কালকে কিন্তু হোলি, মনে আছে তো? হ্যাঁ দাদু মনে আছে, খুব মজা হবে। হ্যাঁ রে, তুই হ্যাঁ শুনো। দাদু দেখো কত রং। হ্যাঁ মনে থাকবে না কেন? কালকে হোলি, এটা কি কোনো ভোলার দিন নাকি? কালকে কিন্তু তুমি আমাকে পিটকারি আর বোতল দম কিনে দেবা। আমি আর কেউ যে কালকে দুজন মিলে হোলি খেলবো। দাদু ভাই পিচকারি তো ঠিক আছে, কিন্তু পটল রং নিয়ে কি করবা? পটল রং মানে কি বলছিস তুই? হ্যাঁ দাদু দেখো না, ওই রং তো লাগলে আর ওঠে না, এটাই তো মজা। বৌদিদের গালে টুক করে লাগিয়ে পালিয়ে তো পড়ে আর তুলতে পারবি না। দিন দিন তো দেখছি এই ডাবাপের মতোই বাড়ি চুদা হচ্ছে। কি হলো দাদু, আমি কি বললাম শুনলে তো? কালকে কিন্তু আমাকে পিচকারির বোতল এনে দিতে হবে। কালকে কিন্তু আমাকে পিচকারির বোতল এনে দিতে হবে। আচ্ছা দাদু ভাই, ঠিক আছে। কালকে হোলি, সারা বছরই তো কাজ করতে পারবি, কালকের দিনটা একটু ফাঁকা হতে পারবি না? ঠিক বলেছ, কাল সব ভুলে গিয়ে শুধু দোল হ্যাঁ, খেলবো। আর সবাই মিলে রং খেলবো। দেখো এই পাউডার গুলো। ঠিক আছে, তাহলে কাল সকালে দেখা হবে। আমি কত আশা করে বসে আছি যে এবার আমরা সবাই বন্ধুরা মিলে হোলি খেলবো। হ্যাঁ। আর তুইও এরকম বলছিস। না রে, এবার আমার হবে না, তোরাই হোলি খেল। কিন্তু কেন, সবাই মিলে খেলবো ভাবলাম। না, আমি থাকবো না এতে। এ কি কথা রে, হোলি ছাড়া কি হয়? ছাড়া তো বলুদা, যে থাকা সে থাকবে। যে না থাকে আমার সাথে তাহাজ সারা বছর যে পুঙ্গামারি ঘুরে বেড়ালো, কালকে আবার নাকি তার কাজ আছে? হ্যাঁ রে, চুপ কর তোরা, আমার কাজ আছে। কাজ? তুই তো পুঙ্গা মারার কাজ করিস। এই দেখ লেঞ্চা, মুখ সামলে কথা বলবি কিন্তু। আমি সামলাম না, তুই সামলা। তোরা থাম তো। হ্যাঁ থামাই। না, তোরা রং খেলবি খেল না, আমার ইচ্ছা নেই, তাই আমি খেলবো না। হ্যাঁ হ্যাঁ, অনেক মারিয়েছিস। যাই, এবার ক্লাব থেকে বেরো যত। হ্যাঁ চল এবার, কালকে আবার খেলবো। চলো। সব এসে জোটে ওই ক্লাবে। এই ব্যাপারটা কি হলো? হ্যাঁ দেখো এই রঙের প্যাকেটগুলো। বলেছে এগুলো দিয়ে মজা করা যাবে। ফটকে রেগে চলে গেল কেন? আর বলিস না, ফটকে বলছে নাকি কালকে রং খেলার সময় আমাদের সাথে থাকতে পারবে না, তাই ল্যাংচা ওকে ধরে আলবাল শুনিয়ে দিল। সত্যি? ল্যাংচা ওকে আলবাল শুনিয়েছে? হ্যাঁ, পুরো ঘটটে তাই। ওই জন্যই তোর আগে চলে গেল। ধর, ভালোই করে দিস ল্যাংচা। ওসব থাকার থেকে না থাকাই ভালো। ওসব বাদ দে, এবার আমি তোদেরকে যেটা বলবো সেটা শুনে মজা পেয়ে যাবি রে। মজা পেয়ে যাবো কেন? কালকে হরি থেকে তুই মাল স্পন্সর করছিস নাকি? সত্যি তুই স্পন্সর করবি? আরে না রে, এটা অন্য কথা। আমাদের পাড়ায় একটা নতুন কচিমাল ভাড়া থাকতে এসে, শুনেছিস? উনি কে? নতুন এসেছে। কেউ জানতে হবে। হ্যাঁ, কি বলছিস কি রে? ফটো তোলার পর কালকে সবাই মিলে মালমুলুকে রং মাখাব। হ্যাঁ, আর পিচকারি আর রঙের প্যাকেট কিনতে হবে। ঠিক বলেছো, আর গান গাইতে ভুলবো না। হ্যাঁ, সেসব পরে হবে, এখন আগে আয় তো। কালকে কি কি মেনু হবে সেটা আগে ঠিক করে নি। ঠিক বলেছো, চল মেনু ঠিক করি। আমি মিষ্টি আনবো, সবাই পছন্দ করবে। আমি পাঁপড় ভাজা আনছি। সবাই মিলে দারু হবে। তো আচ্ছা, এই প্ল্যান হচ্ছে, দাঁড়া তোদের প্ল্যানে আমি জল ঢালছি। থামো, আমার কাছে এক দুর্দান্ত পরিকল্পনা আছে। বাড়িতে কেউ আছেন কাকু? কে কে বাবা তুমি? তোমাকে তো ঠিক চিনলাম না। আমাকেই চিনতে পারছিস না? আমি তোর কাকা। আপনি আমাকে চিনবেন না? এই পাড়ায় বাছাড়া ক্লাব আছে না, আমি ওই ক্লাবের সদস্য। খুব ভালো কথা বাবা। হ্যাঁ কাকা। এসো। ও আচ্ছা, তা কি জন্য এসেছো? আমি এসেছি উৎসবে যোগ দিতে। খুব ভালো, এসো ভিতরে এসো। আপনি এই পাড়ায় নতুন এসেছেন তাই না? হ্যাঁ, নতুনই তো এসেছি, এই 2 দিন হলো। আচ্ছা, আপনার কি কোনো কোচিং মানে সুন্দরী বউ আছে? কি কোচিং মানে সুন্দরী বউ? এই কেন বলতো, আমার বউকে দিয়ে তোর কি কাজ? আমি তো কিছু করিনি কাকা। মিথ্যা কথা, দেখাচ্ছি এবার। এ মা না কাকু, আপনি আমাকে ভুল বুঝবেন না, আমি তো আপনার ভালোর জন্য একটা কথা বলতে এসেছি। হ্যাঁ, তা কি কথা শুনি? এটা খুব জরুরি ব্যাপার কাকা, বলো, আমি শুনছি। আসলে কালকে হোলি, বুঝলেন তো? কালকের দিনটা আপনার বউকে না একটু চোখে চোখে রাখ। আমার কাছে খবর আছে এই গ্রামের কিছু মাতাল ছেলে কালকে মদ খেয়ে আপনার বউকে রং লাগাতে আসবে। সত্যি? তাহলে আমরাও তাদের রং লাগাবো? হ্যাঁ চলো, এখনই প্রস্তুতি নিই। ঠিক বলেছো। কার এত বড় সাহস আমার বউকে রং লাগাবে? একবার আসুক না, কালকে রং লাগাতে সবকটা জমটা ছিড়বো। আরে ধুরমা, অন্যদের একটু খেলে নেশা হয়েছে, আজকে নেশাই হচ্ছে না। কি বলছিস, তোর নেশা হয়ে গেছে? আমি কোথায় ভাবলাম আরো মাল নিয়ে আসবো। আরো মাল? তুই পাগল হয়েছিস? আরো আনলে মজা হবে। নিয়ে আসলে তো কি হয়েছে জানা? আমি কি মাল খেতে পারি নাকি? এখনো যে দম আছে না, ওরকম হাজার হাজার বোতল খেয়ে ফেলবো, কিন্তু মা কথাটা হচ্ছে, আমার ভাই লাঞ্চা কোথায় গেল? হায় রে, সে কোথায় গেল? আমি দেখছি এখানেই তো বসেছিল।
ওই তো চুদুর ভাই তো পিছনেই পড়ে আছে। হ্যাঁ দেখো কইরে লঞ্চা লঞ্চা হ্যাপি হোলি ভাই ভাই কি হইছে রে? শুয়ে আছিস কেন? কি রে ল্যাঞ্চ আউট? ওর মনে হচ্ছে শরীরটা ভালো নেই বুঝলি? হ্যাঁ মনে হচ্ছে কিছু চল একটা। তুই ঠিক আছিস তো? না রে, একটু অসুস্থ লাগছে। ও বাম গিয়ে চল, আমি আর তুইও নতুন বৌদির বাড়িতে ঘুরে আসি। মা এত সুন্দর একটা খুশির দিনে যদি বৌদিকে না লাগাই তাহলে হয় নাকি? কি হরে? হ্যাঁ তা ঠিকই বলেছিস। চল মুখটা ধুয়ে বৌদির বাড়ির দিকে যাই। হ্যাঁ চল, রং লেগে আছে এখনো। হ্যাঁ মা ঠিকই বলেছিস। মুখের রং দেখে যদি বৌদির রেগে লাগাতে না দেয়। আমারটাও দেখি। হোলি মানে মজা। কিরে চল। দাদু 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 তাড়াতাড়ি বাইরে আসো। দাদু তাড়াতাড়ি বাইরে আসো। দাদু The story is not over yet. The real fun is in the next episode. So don't forget to subscribe.